দ্য অনলি ওয়ার্ড আই ক্যান সে ইজ ডিপ্রেসিং ভাই। মুড নেই একদম। মানে যখন হয় না এরকম যে তুমি তোমার সব কিছু দিয়ে দিলে, চেষ্টা করলে সব কিছু 100% দেওয়ার পরেও তুমি কোনো রেজাল্ট পেলে না, লাক তোমার ফেভার করলো না, তখন যে ফিলিংটা আসে তখন তেমন ফিলিং আসছে। মানে আই নো দে ওয়ার প্লেয়িং, মানে প্লেয়াররা খেলছে, বাট স্টিল ফ্যান্সরা না পুরোপুরি ইনভলভ থাকে। ঠিক আছে, যতটা টায়ারলেসলি এফার্ট ওরা দেয়, আমাদের মধ্যেও সেই টায়ার্ডনেসটা চলে আসে গেমের পরে। তো আই ক্যান ফিল দ্যাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, মানে কালকের ব্যাপারটা নিয়ে যদি বলতে হয় যে ওটা জাস্ট একটা গ্যাপ ছিল, একটা গুড ম্যাচ একটা ব্যাড ম্যাচের মধ্যে, ব্যাড রেফারিংয়ে। মানে রেফারিংটা ঠিক হলে আমাদের জন্য গুড ম্যাচ হতো, রেফারিংটা খারাপ হয়েছে তাই আমাদের জন্য ব্যাড ম্যাচ হয়েছে। আমি একটা যদি ইনসিডেন্টে আসি, প্রথম কথা হচ্ছে কুবার্সির রেড কার্ডটা কখনোই রেড কার্ড ছিল না। দেখো কুবার্সির রেড কার্ডের আগে অবধি উই হ্যাড প্লেড গ্রেট, ফাটাফাটি। ঠিক আছে, যেই মুহূর্তে আমার মানে ওই মুহূর্তে অবধি আমার মনে হচ্ছিল যে যতটা লামিন আমাদেরকে প্রোভাইড করছে ততটা আমাদেরকে র্যাশফোর্ডও প্রোভাইড করছে। দুটো ফ্ল্যাঙ্ক দিয়ে আমাদের অ্যাটাক করছিল। হ্যাঁ, ক্লিনিক্যালনেস ছিল না আমাদের বক্সে, লেওয়ার কাছেও চান্সেস সেরকম আসেনি, র্যাশফোর্ডও কনভার্ট করতে পারেনি, বাট স্টিল ক্রিয়েট করছিলাম আমরা। আর আমরা জানি যে আমাদের কাছে যদি টিম ঠিক থাকে আমরা সেকেন্ড হাফেতে 3টে গোল মেরেই দিই আরামসে। তো সেই এক্সপেকটেশনে চলছিল যেভাবে। বাট তারপরে কুবার্সি রেড কার্ডটা, আই ডোন্ট পার্সোনালি থিঙ্ক ওটা রেড কার্ড ছিল, নো ওয়ে। অনেক বড় বড় ফুটবলের ক্রিটিক্সরা, অনেক বড় বড় ফুটবলাররাও মন্তব্য করেছে ওটা নিয়ে, নো ওয়ে দ্যাট ওয়াজ এ রেড কার্ড। কারণ জুলিয়ানো সিমিওনি চ্যালেঞ্জ চাইছিল, যে চ্যালেঞ্জ করুক কেউ। কুবার্সি চ্যালেঞ্জও করেনি, সিমিওনির লেগটা পিছন দিকে ট্রেল আউট করছিল, সেই ট্রেল আউট করার লেগটা কুবার্সির পায়ে ঠেকে, অ্যান্ড দ্যাট ওয়াজ নট চ্যালেঞ্জ বাই কুবার্সি। ঠিক আছে, তো জানি পিছন দিক থেকে যখনই কোনো নাজ আসে মানে ঠোকাঠুকি হবে, তো সেখানে একটা ফাউল তো হবেই, প্লাস কার্ডও থাকে। বাট স্টিল এটা এখানে যেটা হয়েছিল সিচুয়েশন, সেটা কুবার্সির থেকে ইনিশিয়েটেড নয়, ওটা জুলিয়ানো সিমিওনি ইনিশিয়েট করেছিল। মানে ও চাইলেই গোল করে দিতে পারতো ওটা ইজিলি, ও ফাউল নিয়ে চক্করে গেল। আই ডোন্ট নো, যদিও গোল হয়েছে, ঠিক আছে, তো ওটা কখনোই রেড কার্ড ছিল না। আচ্ছা, নেক্সট যদি আসি, ভাই ওদের আমি একটা জিনিস দেখলাম, অ্যালভারেজ ওয়াজ জেম অফ এ প্লেয়ার। একটা ফ্রি কিক, একটাই গোল। তারপরে রাশফোর্ডের ভাগ্যটা খারাপই ছিল, বার মেরেছে পরে সেকেন্ড হাফেতেই। দেন কোকের রেড কার্ড ছিল ভাই, সেকেন্ড ইয়েলো কার্ড ছিল। লামিনের পায়েতে ফলস কিক মেরেছিল, বল ছিল না, ওটা পুরো স্কিপ করে চলে গেল। তারপরে কথা হচ্ছে ওই পেনাল্টি হ্যান্ডবল কেসটা, যেটা যেটা অবভিয়াসলি পেনাল্টি ছিল, অবভিয়াসলি ওটা হ্যান্ডবল। গোলকিপার পাস করে দিয়েছে তাকে, সেটা হাত দিয়ে ধরে আবার গোলকিপারকে পাস দিচ্ছে। দিস ইজ নট ফেয়ার। মানে রেফারিংটা এত জঘন্য লেভেলের হয়েছে, আমরা না ডিপ্রেসড হয়ে গেছি বেসিক্যালি। যে যদি যদি একটা কেউ বা একটা টিম বা একটা অর্গানাইজেশন এনিথিং তার 100% দেয়, আর তখন কারোর না কারোর জন্য জিনিসটা পুরো বিগড়ে যায়, অথরিটিতে যে আছে, তখন এই ফিলিংটাই আসে। ঠিক আছে, তো দ্যাটস ইট, এইটাই বলার ছিল আমার, যে রেজাল্ট কুড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট। মানে কালকে আমি আলভারেজের গোলটাকে এক্সিলেন্ট বলছি, এখন যে গোলটা করেছে। যদি ওই গোলটা আসতো না, যদি না ফ্রি কিকটা আসতো, আমি সরলতের গোলটাকেও কিছু বলছি না, দ্যাট ওয়াজ এ গ্রেট গোল। কিন্তু আমাদের কাছে আরও অপরচুনিটিস ক্রিয়েট হতো যদি আমাদের কাছে আরেকটা প্লেয়ার বেশি থাকতো। ভাই উইথ 10 men, দ্য কোয়ালিটি ইউ শোড, লামিন, দ্য কোয়ালিটি হি শোড, এক্সিলেন্ট। পেদ্রিকে রেস্ট করানো হয়েছে ইন্টেনশনালি, সেকেন্ড লেগটাকে পুরো টানতে হয় পেদ্রিকে তুলে নেওয়া হয়েছিল। অ্যান্ড উই নিউ কি আমাদের কাছে ক্রিয়েটিভিটি করেও আমরা এই গেমটাতে 4-2 করতে পারবো না, সম্ভব নয়। তো সেই জন্য পেদ্রিকে তুলে নেওয়া হয়েছিল। তো কি বলবো, এক্সিলেন্ট গেম ফ্রম লামিন ওয়াজ অ্যাট দ্য লেভেল অফ 2018-19 মেসি। আই কান্ট সে কি এক্স্যাক্ট সেম লেভেল, দ্যাটস নট পসিবল, বাট ওই লেভেলে মেসি লেভেলে চলে গেছিলো, ও একা টেনেছে টিমটাকে। আর আমি বুঝলাম না ফেরান টোরেস এখানে কী হলো। রাশফোর্ড শেষের দিকটা ওকে দেখা যাচ্ছিল না, কারণ ওকে সেন্টার ফরওয়ার্ডে আনা হয়েছিল। ও যদি উইং আওয়ার ঠেলে দেওয়া হতো, হি কুড হ্যাভ ডান মোর। ঠিক আছে, আমি রাশফোর্ডের ম্যানেজমেন্টটাকে নিয়ে আমি খুব ডাউটফুল এখনও, হান্সি ব্লিকের রাশফোর্ড ঠিক করে ম্যানেজ হচ্ছে না। অ্যান্ড ভাই ক্যান্সেলও, হোয়াট এ প্লেয়ার, কিছু বলার নেই আর এক্সট্রা। চলো দ্যাটস ইট, পরের লেগে দেখা হবে।